যেটা বলতেছিলাম, হিন্দুদের বন্ধু হয় না, না ব্যক্তিগতভাবে, না সামাজিকভাবে, না রাষ্ট্রীয়ভাবে। এরা হয়নি। আমি বাংলাদেশে দেখি নাই, এমনকি ভারতেও দেখি নাই, আমি দেখিনি। তারা এক স্লোগানে ঐক্যবদ্ধ হতে পারে না। মনুস্মৃতির নামে, রামায়ণের নামে, গীতার নামে ঐক্যবদ্ধ হতে পারে না সবাই। একদল দেখবেন রামায়ণ মানে না, মনুস্মৃতি মানে, আরেক দল দেখবেন গীতা মানে না, আবার রামায়ণ মানে মনুস্মৃতি মানে, এক একজন এক এক রকম। আরেক দল দেখবেন যে বেদ মানে আর কিছু মানে না, আরেক দল দেখবেন বেদের ধারে কাছেই নেই। মানে এদের বোঝাপড়া মুশকিল। কিন্তু একটা শব্দ, একটা বাক্যে তারা ঐক্যবদ্ধ হতে পারে না। কেন পারে না? এদের বিভিন্ন কারণ রয়েছে, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, রাষ্ট্রীয় কারণ। এখন বলবেন বিভিন্ন সারা শত শত বছর তাদের নির্যাতন করা হয়েছে। তার আগে ওই যে 5 নম্বর কারণ বলেছে না, যে ভারতের ঐক্যবদ্ধ থাকতো, এখানে মোগলেরা তো দূরের কথা, কোন আফগানি, তুর্কি, আরব ঢুকতেই পারতো না। মুসলমান হিন্দুর ঐক্যবদ্ধ বহুত আগে থেকে ছিল না, একজন আরেকজনের সাথে শত্রুতা করে, এখনো করে চলছে। এবং ওই যে হিন্দুর শত্রু হিন্দু গ্রন্থে লেখক তার 5 নম্বর কবিতা কি বলেছে, অর্থাৎ 99 সালে তিনি বলেছেন, তাই 50 বছর বলেছেন। আমি তো কিছুদিন আগে বলেছি আপনাদের যে গত 75 বছরে হিন্দুদের যে ক্ষতি হয়েছে, ইভেন নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পরেও, অনেকে বলবেন বিজেপি আসার পরে অনেক সুবিধা, যে নাম আসায় তিনি আসার পরেও ক্ষতি হয়েছে, এবং তিনি চলে যাওয়ার পরে আরো বেশি ক্ষতি হবে। আরেকটা জিনিস বলে দিই আপনাকে, নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপি ক্ষমতা থেকে পতন ঘটানোর পরে ভারতের হিন্দুদের যে কি ক্ষতি হবে আমি অ্যাডভান্স বলে রাখলাম। দুষ্ট লোকের জন্য জিন্দাবাদ করে কল্পনাই করতে পারবেন না হিন্দু সম্প্রদায়ের কি কি ক্ষতি হবে। কল্পনার অতীত আপনাদের আমি বলে দিতে পারবো, কিন্তু এই মুহূর্তে বলবো না কি কি ক্ষতি হবে। আমি সবই জানি মানে আমি বুঝতে পারতেছি, অনুমান করতে হবে, হাইপোথিসিস, ন্যায় অনুমান, সূক্ষ্ম অনুমান করতে পারতেছি এটা ঘটবে এবং ঘটবেই। কারণ বিজেপি সরকার তো আজীবন ক্ষমতায় থাকবে না। বিজেপির পতনের পরে যোগী জি আসলো মনে করেন, বা হেমন্ত কুমার শর্মা আসলো প্রধানমন্ত্রী হয়ে, ঠিক আছে, বা অন্য কেউ আসলো বিজেপির, কিন্তু তারপরে তো বিজেপির একসময় পতন করবে সরকার। তখন বুঝতে পারবে ভারতের হিন্দুরা যে বিজেপি সরকার ক্ষমতায় না থাকলে হাউ মেনি পেড়িতে হাউ মেনি রাইস হয়। তখন বুঝতে পারবে ভারতের হিন্দুরা। তাই সেটা অন্য প্রসঙ্গ, এটা বলতেছিলাম। কিন্তু ঐক্যবদ্ধ হতে পারে না। এদের ধর্মীয় কারণ না, সামাজিক কারণ না, রাষ্ট্রীয় কারণ না, ব্যক্তিগত কারণ না। যদি আমাকে প্রশ্ন করেন তাহলে বলবো সবগুলোই। কেউ কাউকে মানে না। হিন্দুরা এত সহজে কেউ কাউকে নেতৃত্ব মেনে নেয় না, কিন্তু মুসলমানরা কিন্তু নেতৃত্ব মেনে নেয়। খারাপ হোক ভালো হোক, যখনই বলবে নারায় তাকবীর আল্লাহু আকবার সব এক। সেটা ফ্রান্সে আপনি দেখেন না, ফ্রান্স তারা জ্বালিয়ে ফেলে, আর ভারতের বিরুদ্ধে মুসলমান পালায় যায় মুর্শিদাবাদ থেকে। ফ্রান্সে গিয়েও মুসলমানেরা তাও রিফিউজি হয়ে গেছে, তারা ফ্রান্স উল্টায় ফেলে, লন্ডনে গিয়ে বলে, ইউকেতে গিয়ে বলে সরিয়ে আনছে, জাপানে গিয়ে বলে সরিয়ে আনছে, সিডনিতে গিয়ে বলে সরিয়ে আনছে। আর হিন্দুরা নিজের দেশে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার মুরুদ্ধি তাদের এখন হয়নি, পারে নেই, তারা ঘোষণা করবে সাহসিক হয়নি। হিন্দুর ঐক্যবদ্ধ নয়। এরা কি করে জানেন? এগুলো কিন্তু আবার লেখা থেকে বলুন, ওগুলো আলাদা বই নিয়ে আমি আলোচনা করবো আপনাদের সাথে পরে পড়বেন। আমি আমার ব্যক্তিগত বলি, এরা দেখবেন যে নিজে ভালো আছে কিনা, নিজে ভালো থাকবে। আমার পোলা একটা সরকারি চাকরি পেয়েছে, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, ঠিক আছে, ভগবান অনেক কিছু দিয়ে দিয়েছে। নিজের মেয়েটা ভালো বিয়েছে, বা নিজের ব্যবসাটা ভালো চলতেছে, বিল্ডিংটা 1 তালা থেকে 2 তালা করে ফেলছে, 2 তালা আলা 3 তালা করছে, 3 তালা আলা 4 তালা আলার কাছে মেয়ে বিয়ে দিছে, বা 5 তালা আলার মেয়ে বিয়ে করাইছে, খুব খুশি। ছেলে আগে পশ্চিমবঙ্গে থাকতো, সে এখন দিল্লিতে বাসা নিয়ে থাকে, মুম্বাই থাকে, বেঙ্গালুরু থাকে, বড় কর্পোরেট চাকরি পেয়েছে, মহা খুশি। কানাডায় থাকে, আমেরিকায় থাকে, আরো খুশি সুতির ভাই ইন্দুরা। কিন্তু আর কি, সন্তানের সংখ্যাও তাদের ব্যাপার আছে। সন্তানেরা ভাতে মারা যাবে, খাওয়া মুখী, এই চিন্তা করে মুসলমানরা মাশাআল্লাহ চিন্তা করে। মুসলমান কথা হলো মুখ দিচ্ছেন যিনি, আর যেমন তিনি কেত পয়দা করে গেদরের মতো, আর দেখেন আস্তে আস্তে ডেমোক্রেসি চেঞ্জ। বুঝতে পারছেন? ওই প্রসঙ্গ আলাদা, যেটা বলতেছিলাম, তারা নিজের চিন্তায় ব্যস্ত থাকে, আমি ভালো আছি কিনা, আমার সন্তান ভালো আছে কিনা। এমনকি তার ভাই, আমি এক লোককে চিনি, তারা আপন ভাতিজি, তার সাথে যায় কথা বলে না। আরে ভাই, ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া হইতে পারে, আমার বাবার সাথে আমার ছেলের ঝগড়া হয়নি কোনোদিন, স্বাভাবিক। আমি কি ছেলেটা দেখলে কি খারাপ ব্যবহার করবো, ছেলের সাথে কথা বলবো না? আমার বাপ মা মরার সাথে আমার যেদিন মনে গেছে, আমি বেশি কাঁদছি, বেশি কষ্ট হয়েছি মনে হয়েছে আমার কাছে। বিরোধ থাকলে কি, আমি চাচার সাথে কি সম্ভব? আমার এক ভাই আছে, আমার পছন্দই করে না, কিন্তু তার বাচ্চারা আমার কাছে, আমি তাদের কাছে, কল্পনা করতে পারবেন না আমি তাদের কাছে কথা বলছি। থাকতেই পারে ভাইয়ের সাথে বিরোধ, চাচার সাথে, ভাতিজার সাথে কি। আমি নিজের ভাতিজি চাচার সামনে কথা বলে না, সামনে আমি পরে একজন বললো যে এটা অমুকের ভাতিজি হিন্দু, এটা শুধু তার নিরম আরো দেখেছি, মায়ের পেটের, আমি জানতে হয় না তারা মায়ের পেটের বোন কথা বলে না। আরে ভাই, হিন্দু মুসলমানদের মধ্যে সম্পত্তি ওয়ারিশ না ঝগড়া লাগে তার জন্য না, হিন্দুদের মধ্যে বোনেরা তোমার সম্পত্তির ওয়ারিশ পায় না, এখন হয়তো পাইতে পারে, এটা ছিল না নিয়ম। তাহলে তোমার কি এর বিরোধ? বিরোধটা তো শুরু হয় সম্পত্তি দিয়ে। মুসলমানদের মধ্যে ওয়ারিশ নিয়ে বিরোধ নাই,
মুসলমান কোন মামা কোন ভাগ্নের সাথে সম্পর্ক ভালো আছে আমরা দেখেন 100-র মধ্যে 95 জন মামা ভাগ্নের সম্পর্ক খারাপ। আমি বহু ভাগ্নের চিনি, তারা বলেছে মামা মরলে কবরে যায় থুতু দিবে, কেউ বলেছে মামা মরলে কবরে যায় পেশাব করবে, কিন্তু তারপর যখন নারায় থাকবে আল্লাহ করবো মামা ভাগ্নে একসাথে মিলে মারামারি শুরু করে দেয়। হিন্দু পিড়াইতে হোক আর খ্রিস্টান পিড়াইতে হোক আর ইহুদি পিড়াইতে সবাই হয়ে যায়, পারুক আর না পারুক, জানে গেলে মারা যাবে, তারপর ঐক্যবদ্ধ থাকে। আর আপনারা হিন্দুরা ধনী, শিক্ষিত, শক্তিমান, আপনাদের কোনো আলোচনা নেই, ঐক্যবদ্ধ হতেই পারেন না। কিভাবে হিন্দুর শত্রু হিন্দু? কারণ তারা কখনো সামাজিক ভাবে ভালো না, সম্প্রদায়গত চিন্তার মধ্যে তারা থাকে না, খুব কম। মুসলমানদের এটা আছে, মুসলমানদের এটা আছে। ওই যে মন্দিরে যত আপনি এরকম এরকম করেন না, এরকম করেন, এরকম করেন না, ওই পর্যন্তই সার। মুসলমানরা কিন্তু 5 ওয়াক্ত মুসলমানরা কিন্তু নামাজ পড়ে না, বরং হিন্দুরাই বেশি মন্দিরে যায়। মুসলমানরা যত না মসজিদে যায় তার চেয়ে বেশি হিন্দুরা কিন্তু মন্দিরে বেশি যায়, তারপরেও তাদের মধ্যে ঐক্য নেই। এটা কিন্তু আমার গবেষণা। আপনি গিয়ে খেয়াল করেন বাংলাদেশে কয় % লোক নামাজ পড়ে? নামাজে কোনোদিন গেছেন? মানুষই নেই, খুঁজই পাবেন না, পাবেন না আপনি। কিন্তু মন্দিরে সবাই যায়, বেশিরভাগ মানুষ। মুসলমানদের তুলনায় হিন্দুরা সবচেয়ে বেশি ধর্মের প্রতি আবেগ দেখায়, কিন্তু তার সম্প্রদায়গতভাবে চিন্তা করার মতো শক্তি নাই, বুদ্ধি নাই, নেতৃত্ব নাই। এদের মধ্যে নেতৃত্বের অভাব, বা নেতৃত্ব অভাব না বলবো না, অনেক আছে কিন্তু মানে না, কারণ নেতৃত্বকে মেনে নেয় না, সম্প্রদায়ের সাথে কেউ কাউকে ত্যাগ করে না, ত্যাগ স্বীকার করে না। আমি ওইটা বড় পদ, আমারই পদে দেওয়ার ক্যাশিয়ার পদটা আমারই থাকবে, সভাপতি সেক্রেটারি আমারই দিতে হবে, তারপর তাদের সম্পর্ক খারাপ হয়ে যায় চিরতরে, এবং দেখবেন আর ঐক্যবদ্ধ হয় না। সম্প্রদায়গত ভাবে হিন্দুর ঐক্যবদ্ধ নয়। যদি হইতো, ভারতের যদি মাত্র ধরে নেন 120 কোটি হিন্দু আছে, ধরে নেন, আরো 20 বাদ দিলাম, 100 কোটি, 100 কোটির মধ্যে যদি মাত্র 10% হিন্দু ঐক্যবদ্ধ থাকতো, তাহলে ভারতের চিত্র পাল্টে যেত। আর বাংলাদেশের কথা বারবার বলি, মাত্র 10 লক্ষ হিন্দু ঐক্যবদ্ধ থাকবে, তাদের এই উপর নির্যাতন নিপীড়ন চলতো না, হইতো না। শুধুমাত্র ক্ষমতায় গেলেই যে আপনি সব করতে পারেন তা না, সামাজিক প্রভাব একটা ব্যাপার। ইনার কথাগুলোতে যুক্তি আছে কিনা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।